এই ভিডিওতে আমি মেডিকেল সিস্টেম বা মেডিকেলের ব্যাপারে কিছু কথা বলবো, আমার কিছু অভিজ্ঞতা এবং কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আমি বলবো। তবে চলুন ভিডিওটা শুরু করি। আপনারা যারা আমাকে চেনেন না, আমার নাম সুমন। আমি বর্তমানে ব্যাঙ্গালোরে থাকি, যদিও আজকে আমি রয়েছি আমার গ্রামের বাড়ি মছলন্দপুরে। মছলন্দপুর উত্তর চব্বিশ পরগনার মধ্যে একটা জায়গা, সেখানে বসে এই ভিডিওটা করছি। রীতিমতো গরমের মধ্যে ঘেমে নিয়েই ভিডিওটা করছি, ছাদে বসে আছি দুপুরবেলা। আর আজকে 25 তারিখ এপ্রিল মাসে 2026 সাল। আমি কিছুদিন আগে আমার শাশুড়ি মাকে নিয়ে মানে তিনি গেছিলেন ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্যে, এবং আমি এই যে আজকে ব্যাঙ্গালোর থেকে মছলন্দপুরে এসেছি, তার মূল কারণ ছিল যে তাকে আমি এখানটায় ছাড়তে এসেছিলাম বলতে তিনি গেছিলেন মাসখানেক আগে। কয়েকটা অসুবিধা ছিল, আমাদের ওখানে ঘুরবার ছিল এবং মেডিকেলের বেশ কিছু প্রবলেম ছিল, হাঁটুর সমস্যা ছিল, আছে। এই সমস্তর জন্যে ডাক্তার দেখানোর জন্যে গেছিলাম। মানে তিনি গেছিলেন, তারপরে তাকে ডাক্তার দেখিয়ে এবারে আমি তাকে ফেরত দিয়ে যাওয়ার জন্য এসেছি। এই সময়টা সিলেক্ট করবার কারণ হলো, এখন আপনারা সকলেই জানেন এসআইআরের পরে মানুষের মধ্যে একটা খুব ভয়ের মানে মানুষদের মধ্যে একটা ভয়ের পরিবেশ। যাদের নাম ওঠেনি তাদের তো একটা সমস্যা, যাদের উঠেছে তাদেরও একটা ব্যাপারে ভয় দেওয়া হয়েছে। যদি ভোট না দেওয়া হয় তাহলে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যেতে পারে এবং তাদের বিভিন্ন রকম অসুবিধায় পড়তে হতে পারে। যদিও ব্যাপারটা আমার মনে হয় একেবারেই মিথ্যা, কারণ যার নাম একবার উঠে গেছে তার আর নাম বাদ যাবে না, সে ভোট দিক বা না দিক। তবে যাই হোক, তিনি ভয়টা পেয়েছেন, তাকে বিভিন্ন লোক ফোন করে ভয় দিয়েছে, সেই জন্য বাধ্য হয়ে, যদিও তার ওখানে থাকবার প্ল্যান ছিল প্রায় 2 থেকে 3 মাস, এবং তার বিভিন্ন যে সমস্যাগুলো ছিল, কিছুটা নার্ভের সমস্যা, বয়স হয়ে গেছে, 60-এর উপরে বয়স, হাঁটুর সমস্যা, এই সমস্ত চিকিৎসাগুলো, কানের সমস্যা, এই সমস্ত চিকিৎসাগুলো করবার প্ল্যান ছিল, যেটা মাঝপথে বন্ধ করে রেখে চলে আসতে হলো। ব্যাপারটা অ্যাপ্লাই হবে কিছু কিছু ক্ষেত্রে, সবার জন্যই নয়, কোনো কিছুই সকলের জন্য হয় না। আমি আমার যে অভিজ্ঞতা দেখেছি সেখান থেকে আমি বলবো, এবং এটা যে সবার জন্য প্রযোজ্য হবে তা নয়। তো বললাম যে দুটো বিষয় বলবো। একটা হলো তিনি যে এখান থেকে গেছিলেন, তিনি কেমন ফিল করেছেন ওখানে গেছে, ওখানটায় ডাক্তার দেখিয়ে, এবং তার সঙ্গে বলবো আমার কিছু অভিজ্ঞতা যেটা আমি এখনও পর্যন্ত শেয়ার করিনি, সেটা নিয়েও কিছু কথা বলবো, যেখান থেকে আপনারা কিছুটা সাবধান হওয়ারও ব্যাপার থাকবে। প্রথমে তাকে আমি যখন নিয়ে গেছিলাম, আমি যে কোনো রকম বড় কিছু হলে সেন্ট জনেই যাই, মণিপালে যাওয়া যেতে পারে, কিন্তু আমি যদি বিলিংয়ের ব্যাপারটা দেখি তাহলে সেন্ট জন যাওয়াটা, যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে সেটা সবচেয়ে ভালো বলে আমার মনে হয়। কারণ চিকিৎসা আমার একই রকম লাগে, যেটা মণিপালে হয়তো আপনার একদিনে হবে, ওখানে সেটা 3 দিন লাগবে, এটাই হলো পার্থক্য। আমি বারবার এই কথাটা বলেছি। এবং মণিপালে গিয়ে হাঁটুর সমস্যার জন্য প্রথমে নিয়ে যাই, সেখানটায় গিয়ে অর্থোপেডিক হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি, তাকে দেখাই। মণিপাল সেন্ট জন হলো ব্যাঙ্গালোরের র্যাঙ্কিংয়ে সেরা হাসপাতাল সমস্ত বিষয়ে। অর্থোপেডিকে জানি না আলাদাভাবে কোন পজিশনে হবে। তো সেখানটায় দেখানোর পরে ওখানটায় দেখি, যেদিন আমি গেছি সেদিন দেখলাম হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন। তো আমি বললাম ওনার কাছে আমার লাগবে, যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে। তো ওখানটায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার কাছে গেলাম। তিনি শুনলেন, শুনে তারপরে উনি ইংলিশে বললেন যে পা দিয়ে দেখলেন, পায়ে হাত দিয়ে দেখলেন, হাঁটুগুলো টিপে টিপে দেখলেন, তারপরে বললেন পা দুটো এক জায়গায় করো, বেশ কিছুক্ষণ সময় নিয়ে, প্রায় মিনিট 10 সময় নিয়ে ভালো করে চেক করে দেখলেন, যে তারপরে বললেন পা সোজা করো, পা ভাঁজ করো। তো এই সমস্তগুলো দেখলেন, এটা 1 নাম্বার। তো ওনার বেশ ভালো লেগেলো। তারপরে ওনার ডায়াবেটিকও আছে, আমার পরিচিত একজন ডায়াবেটিক, মানে তিনি হার্ট, ডায়াবেটিক, থাইরয়েড, এই সমস্ত বিষয়গুলো দেখেন আমাদের এলাকাতেই, কাকদাসপুরা এলাকাতেই। সেখানটায় নিয়ে যাই, সেখানটায় যাওয়ার পরে তারপরে ওখানে নিয়ে যাই, তিনি বিভিন্ন জিনিস শোনেন, প্রায় আধা ঘন্টা 40 মিনিট সময় দেন, বিভিন্ন শুনে তিনি প্রেসক্রিপশান করেন। তো এরকমভাবে ডাক্তার দেখানোর পরে আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগলো। তো উনি বলছেন যে আমি তো ভাবতেই পারি না, আমাদের ওখানে ডাক্তারের কাছে যাই, কি জিজ্ঞাসা করে কি না করে তার আগের থেকে প্রেসক্রিপশান লেখা শুরু করে দেয়। মানে ভালো মতো শোনেন না, এনাদের মতো গায়ে হাত দেওয়ার তো ব্যাপারই নেই।
যে একজন সিনিয়র ডাক্তার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি রুগীর হাঁটুর এখানটায় দেখাও, তো তারপরে ওখানটায় টিপে 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 দেখলেন যে কোথায় শক্ত কোথায় কি, বললেন একটু হাঁটো, পা সোজা করো, বললে এই সমস্ত তো নেই ওখানটায়। 500 600 700 টাকা করে প্রাইভেটে সব ডাক্তাররা দেখেন, তারা ওই জাস্ট শুনে প্রেসক্রিপশান করে ছেড়ে দেন। সুগারেও তাই, এখানেও তাই। তো ওনার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। তো মানে উনি অবাকই হয়ে গেছেন যে এরকম একই রকম অভিজ্ঞতা হয়েছিল যখন এর আগে আমি আমার জামাইবাবুকে নিয়ে গেছিলাম, মণিপালে নিয়ে গেছিলাম। তিনি তার অভিজ্ঞতা বলেছিলেন। তাকে তো একরকম কলকাতার ডাক্তার যিনি ছিলেন তিনি জবাবই দিয়ে দিয়েছিলেন যে আপনার লাং ক্যান্সার হয়েছে, এবার ভগবানের নাম গুনুন আর দিন গুনুন, এরকম একটা বলে দিয়েছিলেন। তারপরে তো উনি ওখানটায় গিয়ে ডাক্তার দেখিয়ে তিনি বললেন না অসুবিধা নেই, মণিপালে দেখিয়ে তারপর তো 1 বছরের মতো হয়ে গেছে বোধহয়, তারপরে তিনি পুরো সুস্থই আছেন। ওই ভিডিওটা আমার খেয়াল নেই এই চ্যানেলে রেখেছি কিনা, যদি না রেখে থাকে আমি এই চ্যানেলে আপলোড করে দিয়ে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি দেখতে পারেন। আর হ্যাঁ, আর একটা ব্যাপার, আমার 3টে চ্যানেল আমি মেনটেন করি, কিন্তু আমি আপাতত সেটা করতে পারছি না। তো যে কারণে ভাবছি এই ভ্রমণ ইন্ডিয়াতেই সমস্ত বিষয়গুলো আবার আগের মতো করা শুরু করব, যে মেডিকেলের বিষয় বা অন্যান্য বিভিন্ন বিষয়ে যে আলোচনা আলাদা আলাদা প্লেলিস্টে করবো, কারণ 3টে চ্যানেল মেনটেন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো সেই ভিডিওটা না দেখে থাকলে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেটা দেখে নিতে পারেন। তো যাই হোক, তিনিও একই রকম বলেছিলেন, আবার ইনিও বললেন। তো এটা বেশ একটা চিন্তার বিষয়, মানে এখানটায় যখন ডাক্তারবাবুদের দেখাচ্ছেন। আর হ্যাঁ, যদি বলি যে এখানটার ডাক্তারবাবু হাঁটু নিয়ে যিনি যে ব্যাপারটা বলেছিলেন যেটা হবে, ওখানটার ডাক্তারবাবু একই বলেছেন, মানে মোটামুটি একই রকম বলেছে, বলার ব্যাপারটা একটু পার্থক্য, তাতে আসলে কি রুগীদের মনের দিক থেকে খুব জোর পায় যদি রুগীরা এরকম কথা শোনে। কিন্তু ট্রিটমেন্ট দুজনেই মোটামুটি একই বলেছে, এখানটার ডাক্তারবাবু এবং ওখানটার ডাক্তারবাবু, যে হাঁটু একটা সময় হাঁটুর অসুখ অপারেশন করতে হবে। যাই হোক, তো বলবার ধরনের রোগের মানুষের মানে রুগীর মধ্যে আপনি যদি ডাক্তারবাবুর কাছে যান, তার কথাবার্তাতেও অনেকটা সুস্থ হয় মানুষ, যেটা বেশ অনেক ডাক্তারের কাছেই আমার মনে হয় এখানে মিসিং। আমি যা শুনেছি, আমি তো এখানটা খুব বেশি ডাক্তার দেখাইনি বা দেখাই না। তো যাক, কোনো কোনো ডাক্তারবাবু নিশ্চয়ই আলাদা থাকবেন, যে কারণে আমি বললাম যে সবার জন্যে নয়। আর একটা ব্যাপার, একই জিনিসটা আমি যেটা দেখেছি 3জন রুগীর ক্ষেত্রে আমি দেখেছি, আমার পরিচিত 3জনই, দুজনের কিছুটাই বাচ্চা হওয়ার সমস্যার ব্যাপারে, যে সিস্ট হয়েছে বা এই হয়েছে, তাদের লোকাল ডাক্তাররা দেখিয়েছে বহু বছর ধরে, 5 বছর 7 বছর 10 বছর তারা ডাক্তারদের কাছে যেতে যেতে ফেড আপ হয়ে গেছে, শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে, মানে তাদের হয়তো বাচ্চা কাচ্চা নেওয়ার ছিল। এটা আমি প্রথম জনকে দেখলাম, সে যখন এক সময় গিয়ে হাল ছেড়ে দিল, কারণ তারপর আর বয়স নেই। তার আগে একটা বাচ্চা ছিল, বাচ্চা বড় হয়ে গেছে, সেকেন্ড বাচ্চা কত ডিফারেন্স হবে, 15-16 বছরের গ্যাপে তো হতে পারে না। তো সেটার জন্যে তাকে দেখলাম, তাই দেখে আমি পরের জনকেও বললাম, তার যখন অসুবিধাটা হলো, তার কোনো মানে সে নিঃসন্তান, আমি বললাম যে একবার হলে দক্ষিণ ভারতে এসে দেখাতে। আর আমি ভেলোরের নাম বলেছিলাম তখন, কারণ আমার পরিচিত আর একজন, তারও একই সমস্যা ছিল, সে কলকাতায় প্রথম ডাক্তার দেখালো, খুব একটা কাজ হলো না, তারপরে সে চলে গেল, বলল মানে তার স্ত্রীই বলল যে না আমি কলকাতায় দেখাবো না, আমি ভেলোর যাব। তারপর ভেলোর গেল, কি একটা ওষুধ দিয়েছে, তারপরে তো বছরখানেকের মধ্যে তার বাচ্চা হলো, তো তার এখন বাচ্চা আছে। আমি একে বললাম যে কষ্ট করে চলে আয় ভেলোর বা ব্যাঙ্গালোর, যেখানে হয় দেখা, যেখানটা যে সমস্ত ভালো হাসপাতাল আছে সেখানে দেখা। সে যাই হোক, সেটা করেনি। তো এভাবে তো 5-7 বছর হয়ে গেছে এখন। তো মানে চিকিৎসা করব করে যদি সময় নষ্ট হয়ে যায়, জীবনের একটা বড় সময় চলে গেলে কিন্তু একটা বড় সমস্যা হয়। তো এটা আর একটা ব্যাপার, এটাও একটা দেখবার মতো বিষয়। আপনারা যদি এরকম সমস্যা হন, তবে আমি সবাইকেই সাজেস্ট করবো যে পারলে একবার দক্ষিণ ভারতে গিয়ে দেখিয়ে আসুন। এটা আমি দক্ষিণ ভারতে প্রমোট করছি তা নয়, আমি যা বাস্তব অভিজ্ঞতা দেখেছি আমি তাই বলছি। তবে ব্যতিক্রমও আছে, কারো কারো দক্ষিণ ভারতে গিয়ে খারাপ অভিজ্ঞতাও হয়েছে, কারণ সবসময় 100% কেস যে ঠিকঠাক হয় তা তো নয়। আবার আমি হাসপাতালের নাম বলি, কোনো পার্টিকুলার ডাক্তারের কথা বলি না আমি। আবার সব ডাক্তারের যে চিকিৎসা এক হবে বা একই ডাক্তারের যে সবসময় চিকিৎসা এক হবে তাও হয় না। তবে মোটামুটিভাবে রেশিও যদি দেখি, তাদের অভিজ্ঞতা ভালো, তাদের এই কাজটা হয়েছে। তো যে কারণে এই একটা অভিজ্ঞতা আমার মনে হলো শেয়ার করি, যেহেতু তাকে আমি ডাক্তার দেখিয়ে জাস্ট নিয়ে এলাম।
আর ভালো হতো, সম্পূর্ণ চিকিৎসা হতে পারতো যদি আরও 2 মাস থাকতো, কিন্তু ভোটের জন্য আর সেটা হলো না। আমি যখন এসে পড়েছি তখন আমারও ভোট এখানে, 29 তারিখে আমাদের এখানে ভোট, তো সেটা আমি দেবো। যাই হোক, কিছু ভালো ডাক্তারবাবু নিশ্চয়ই আছেন, নাহলে তো একটা এরকম বড় শহর চলে না বা বড় রাজ্য চলে না, কিন্তু সেটা বোধহয় হাতে গোনা। যাই হোক, যদি কোনো ডাক্তারবাবু দেখে থাকেন, তার যদি খারাপ লাগে, আমার কিছু করবার নেই। যা অভিজ্ঞতা, যা সত্যি অভিজ্ঞতা, আমি সেটাই বলছি, যা আমি দেখেছি, কিছু করবার নেই। যদি আপনারা দৃষ্টান্ত ঠিক করতে পারেন তো ভালো, নিশ্চয়ই তাহলে ভালো, অন্য কথা বলবো। এবার দ্বিতীয় কথায় আসি, যে সেকেন্ড যেটা, এবং এটা আমি বলবো, এই ব্যাপারটা আপনাদের সম্ভব হলে আপনারা কাজটা করুন। সেটা হলো, আজ থেকে 9 বছর আগে 2017 সালে আমার ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু হওয়ার পরে, যে ডেঙ্গু হয়েছে যেদিন ডেঙ্গু ধরা পড়েছে, সেদিন আমি একটা শপিং মলে ঘুরছি। আমি তখন, আমার মনে আছে, বার্গার কিংয়ের ভেতরে ছিলাম। জাস্ট বার্গার কিংয়ে গিয়ে আমি বার্গার অর্ডার করেছি বাচ্চাদের জন্যে। তখন আমার ফোন এসছে ল্যাব থেকে। আমি সেদিন ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, জাস্ট নর্মাল চেক আপের জন্যে, রুটিন চেক আপ। বলছে আপনার প্লেটলেট খুব কম, মাত্র 46,000। আপনি কোথায়? আপনাকে তো হাসপাতালে ভর্তি করতে হবে। আমি তো অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমি তো পুরো সম্পূর্ণ সুস্থ লাগছে আমার, আমি তো গাড়ি চালিয়ে এসেছি, আছি। যাও, বললেন শিগগিরই বাড়ি চলে যান, গিয়ে বেড রেস্ট। তারপরে তো বুঝতে পারলাম যে ডেঙ্গু হয়েছে। আমার প্লেটলেট ওই সময় কমে 46,000 নেমে গেছিলো। তারপরে ডেঙ্গু হলো, ডেঙ্গু সেরে গেল। যাকে দেখাচ্ছিলাম বারবার ব্লাড টেস্ট করছি, ব্লাড টেস্টের রেজাল্ট আসছে 80, 85, 1 লাখ আর হয় না। এরকম প্রায়, মানে প্রত্যেক মাসে একবার করে চেক করি, তারপরে প্রতি 3 মাস চেক করি। এভাবে মাস 6 কি 1 বছর হয়ে যাওয়ার পর তিনি বললেন আপনি একবার রক্তের ডাক্তার দেখান। সম্ভবত তাদের হেমাটোলজি বলে, হেমাটোলজিস্ট যারা। এবং আমার ব্যাঙ্গালোরে, আমার বাড়ির কাছাকাছি 2টো জায়গায় এই ডিপার্টমেন্টটা আছে, রক্ত স্পেশালিস্ট যারা। এক হলো মণিপাল, 2 হলো সেন্ট জন। আবারও আমি সেন্ট জনেই গেছিলাম। তারা ওখানটা দেখলো, দেখে দুনিয়ার সব টেস্ট করলো, ইন্টারনাল ব্লিডিং আছে কি না, কোনো রকম কোনো ইনফেকশান আছে কি না, এইডস চেক করলো। তারপরে ক্যান্সারও বোধহয় কিছু টেস্ট, ব্লাড ক্যান্সারের কিছু আছে কি না, সেগুলো টেস্ট করা দিকে গেল। কিছুতেই কিছু ধরা পড়ছিল না। বেশ কয়েকবার গেলাম, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এটা 2017 সালের শেষ বা 18 সাল নাগাদ হবে, যখন আমি সেন্ট জনে গেছিলাম। তারপরে ওরা জুনিয়র ডাক্তার থেকে ওরা হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে পাঠালো। তিনি ব্লাড রিপোর্ট দেখলেন, সমস্ত রিপোর্ট, এতগুলো রিপোর্ট হয়েছিল। দেখার পরে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো? আর আমি তো সিবি রামনগরে থাকি, আমি বাড়ি থেকে আসছি। বলো না, তুমি অরিজিনালি কোথাকার? বললাম আমি অরিজিনালি তো পশ্চিমবঙ্গের। তিনি বললেন যে এটা পশ্চিমবঙ্গের আশেপাশে যে সমস্ত মানুষ আছে, ধরতে পারেন বৃহত্তর বাংলা যেটা ছিল, মানে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই যে এলাকাটা, এখানটার মানুষের এটা একটা জেনেটিক ব্যাপার। আমাদের জেনেটিক ব্যাপারে এটা আলাদা। এটা সকল, মানে পুরো গোটা পৃথিবীর যে রেটিং হয়, যেভাবে হয়, তার থেকে আমাদের আলাদা। একটা ব্যাপার আমি দেখেছিলাম, যখনই এই প্লেটলেট টেস্ট করতাম, আমি ডক্টর লালপাত ল্যাব থেকে করতাম, নিচে লেখা আসতো জায়ান্ট প্লেটলেট ফাউন্ড। নর্মাল প্লেটলেট আর জায়ান্ট, বড় প্লেটলেট ফাউন্ড, কিন্তু তার নাম্বার দিত না। তিনি বললেন জায়ান্ট প্লেটলেটটা আলাদাভাবে টেস্ট করো। টেস্ট করলাম, তখন আমার ওই 90,000 মতো নর্মাল প্লেটলেট আসছিল, ওটা আসলো 1 লাখ মতো, মোট মিলে 1,90,000। তো বললেন যে এটা সম্পূর্ণ ঠিক। এটা নতুন একটা রিসার্চের থেকে জানা গেছে যে আমাদের এই অঞ্চল, বাংলার কাছাকাছি যারা আছে, তাদের এই রকম কিছু মানুষের প্লেটলেট হয়, নর্মাল প্লেটলেট, জায়ান্ট প্লেটলেট। আমাকে বললো এটা সম্পূর্ণ নর্মাল, কোনো চিন্তার কিছু নেই, শুধু যদি অপারেশন করো, প্রয়োজনে ডাক্তারকে বলে দেবে এক্সট্রা ব্লাডের ব্যবস্থা রাখতে। অনেক সময় ব্লাড জমতে অসুবিধা হতে পারে, যেন একটা ব্লাডের ব্যবস্থা রাখে। অবশ্য তারপরে আমি অপারেশন করেছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি, কোনো রকম এক্সট্রা ব্লাড নিতে হয়নি। তো এরকম একটা কিন্তু ব্যাপার আছে। আমি অনেককে দেখেছি। আমার এক কলিগের সঙ্গে কথা বলছিলাম, তারপরে সে হলো ঝাড়খণ্ডে। সে বলল তার এই ব্যাপারটা আছে, তার মাত্র 53 কি 54,000 থাকে নর্মাল কন্ডিশানে। এবার যদি জায়ান্ট প্লেটলেট দেখি, তাহলেও তাই। আমার স্ত্রীর, তারও তাই, এই 1 লাখ নর্মাল আর 1 লাখ জায়ান্ট। তো যাই হোক, এরকম একটা ব্যাপার আছে। আপনারা যদি গুগলে সার্চ করেন, তাহলে দেখবেন, পেয়ে যাবেন। এটা ইন্ডিয়ান মেডিকেল যারা জার্নাল প্রকাশ করে, তাদের একটা রিসার্চ পেপার আছে, আপনি সেখান থেকে দেখতে পাবেন। গুগলে জাস্ট গিয়ে একবার চেক করুন যে লো প্লেটলেট ইস্যু ইন বেঙ্গালি পিপল, তাহলে পেয়ে যাবেন, দেখবেন কিছু না কিছু জায়ান্ট প্লেটলেটের এই ব্যাপারটা। তো
তো এটা আমি জানি না আমাদের এখানটা ডাক্তারবাবুরা নিশ্চয়ই এখন করেছে, কারণ এটা কিন্তু আমি দেখেছি অনেকটা সময় পর্যন্ত ব্যাঙ্গালোরের ডাক্তারবাবুরাও জানতেন না, যদিও এটা মণিপাল বা সেন্ট জনের মতো জায়গায় গেলে তারা জানতেন ব্যাপারটা। তো এটা থেকে যেটা বলবার ব্যাপার যে আপনি যদি আমার ভিডিও দেখেন, আপনি যখন সম্পূর্ণ সুস্থ থাকবেন, কোনো রকম কোনো ইনফেকশান থাকবে না, সম্পূর্ণ সুস্থ, সেরকম নর্মাল সময় আপনি একবার আপনার প্লেটলেটটা চেক করে নিন, করে দেখে নিন আপনার নর্মাল কত। তাহলে কী হবে, যদি আপনার নর্মাল আমাদের মতো কম হয়, আপনি যদি কখনো যান যে অপারেশন বা কিছু হয় তখন, বা যদি ডেঙ্গু হয় তখন হঠাৎ করে প্লেটলেট দেখে কিন্তু ডাক্তারবাবুরা ভয় পেয়ে যাবে যদি আপনার দেখে যে এতটা কম। কিন্তু আপনি যদি জানেন যে আপনার নর্মাল অবস্থায় কম, তাহলে কিছুটা কমলে আপনি বুঝতে পারবেন যে প্রবলেমটা কী। তো সেটা একটু আমার মনে হলো আপনাদের বলে দেওয়ার উচিত, যেহেতু এই ব্যাপারটা একটা আমি দেখছি অনেকেরই এই ব্যাপারটা হচ্ছে, এরকম হয়েছে। তো আপনারটা কেমন, মানে জেনারেলি প্লেটলেট থাকে 1.5 লাখ থেকে 3.5 লাখ কি 4.5 লাখ, তার মধ্যে না হয় আমাদের মতো কিছু মানুষের কম থাকে। সেটা আপনি একবার চেক করে নিতে পারেন যে আপনি কোন ক্যাটাগরিতে, তাহলে আপনার এই ভয়টা হবে না। আর একটা এই ব্যাপারে ডিসক্লেমার আমি বলবো, আমি ডাক্তার নই, আমি রুগী, এবং বিভিন্ন লোককে আমি হাসপাতালে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে বলতে যে অভিজ্ঞতা হয়েছে আমি সেই বিচারে আপনাদের এই উপদেশ দিচ্ছি। যাই হোক, আপনি গুগলে চেক করে নিতে পারেন। আর এই যে দুটো ইনফরমেশান বললাম, আপনার মতামত, আপনার অভিজ্ঞতা, আপনি যখন ব্যাঙ্গালোরে গেছেন কি সাউথে গেছেন ডাক্তার দেখাতে, আপনার অভিজ্ঞতা কী সেটা কমেন্টে জানাবেন, তাহলে অন্যান্য মানুষও বুঝতে পারবেন, এবং আমি ঠিক বলছি না বলছি সেটাও অনেকে বুঝতে পারবেন। তো আপনার কী অভিজ্ঞতা হয়েছে সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।